পড়শি শহর হাওড়া, সেখানে কি হয়েছে? আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কিন্তু সেখানেও একেবারে ভোর রাতে আন্দুল রোডের ধারে আলমপুরে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে ফেলা হয়েছে। এমনকি তারপরে মেশিনে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। কেটে দেওয়া অংশ রাস্তার ওপরে পড়ে থাকতে দেখছেন স্থানীয় বাসিন্দারা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ কোনো শব্দ পেলেন না। কিভাবে সম্ভব হলো? কথা বলবো, সুনীত হালদার রয়েছেন আমাদের প্রতিনিধি। সুনীত, কিভাবে এই ঘটনা ঘটাতে পারলো দুষ্কৃতীরা, এবং এখানেও কোনোভাবে কি নিরাপত্তা রক্ষী ছিলেন না? দেখো কুসুমিতা, যেটা ঘটনা যে আজকে অর্থাৎ শনিবার ভোর রাতে সাতরাইল থানার অন্তর্গত আলমপুরে ঠিক আন্দুল রোডের ধারে একটা এসবিআই, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই তার ব্যাংকের যে এটিএম কাউন্টার আছে সেখানে কার্যত দুষ্কৃতীরা টাকা লুট করে, এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে দুষ্কৃতীরা তারা এসেছে এবং এসে কাউন্টারের ভেতরে ঢুকে তারা প্রথমে যারা সিসি ক্যামেরা সেগুলোকে ভেঙে ফেলে এবং তারপর কিন্তু তারা গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটে এবং যাবতীয় টাকা লুট করে পালায়। এবং যেটা সকল স্থানীয় বাসিন্দারা যখন ওই এটিএম কাউন্টারে যান তখন তারা দেখতে পান যে এটিএম মেশিন ভাঙা এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এটিএম মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ তারা কিন্তু ছড়িয়ে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাকরাইল থানায় এবং সাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও ছুটে আসেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এসবিআই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং তারাও ঘটনাস্থলে আসছেন। কি পরিমাণ টাকা ওই এটিএম মেশিন থেকে লুট হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ব্যাংকের আধিকারিকরা এসে যারা হিসেব দিলে তবেই কিন্তু ছবিটা পরিষ্কার হবে, এমনটাই জানা গেছে। এবং এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ফরেনসিক টিমের সহযোগিতা চাওয়া হচ্ছে। ফরেনসিক টিম আসবে এবং কিভাবে এই গ্যাস কাটারের মাধ্যমে কাটা হয়েছে সেটাও কিন্তু পরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ এবং ওই এলাকার যাবতীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা ভোর রাতে ঘটনাটা ঘটে থাকতে পারে, তার কারণ রাতের দিকে যে পুলিশের যে পেট্রোলিং থাকে সেটা কিন্তু ভোরের দিকে অনেকটা থাকে না এবং এরই সুযোগ নিয়ে কিন্তু এইভাবে হামলা চালিয়েছে। একেবারেই সুনীত, ধন্যবাদ। পাশাপাশি দুটো ঘটনা আপনাদের দেখায়। একেবারে যাদবপুর স্টেডিয়ামের কাছে এসবিআই এর যে ব্রাঞ্চ সেখানেই ঘটেছে এই ঘটনা, যেখানে জালিয়াতির ঘটনা ঘটেছে। কার্ড লক হয়ে গিয়ে একেবারে সাইবার ক্রাইমের শিকার হয়েছেন একাধিক মানুষ। এর জন্য ব্যাংকের সিকিউরিটি এখানে থাকে না, এইটা একটা বড় প্রবলেম। ব্যাংকের একটা সিকিউরিটি 24 আওয়ার্স এটিএম থাকলে থাকা উচিত। বহুবার কাউন্সিলরের তরফে জানানো হয়েছে, আমাদের তরফে জানানো হয়েছে, কিন্তু ইনারা ব্যাংক তরফের থেকে কোনো স্টেপ নেননি। এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকা উচিত, তাহলে তারা ইনফর্ম করতে পারবে, ওখান থেকে স্টপ করতে পারবে, এই প্রসেসগুলো হতে পারবে। নাহলে এই প্রসেসগুলো সাধারণ মানুষের পক্ষে বা পুলিশের পক্ষেও আটকানো সম্ভব না। আমি কার্ডটা দিলাম, কার্ডটা টেনে নিয়ে গেল, তারপর পাসওয়ার্ড মারলাম, পাসওয়ার্ড মারবার টাকা দিলাম, টাকা অ্যামাউন্টটা দিই নাই। তারপরে 100 টাকা অ্যামাউন্ট দিয়ে দেখলাম যে কার্ডটা কি হলো, টেনে নিল কার্ড দিলে পরে অনেক চেষ্টা করলাম, মানে ওকে কার্ড বাইরে নেয়। তা আরো 2 জনের চেষ্টা করছে কার্ডটা বাই করার জন্য, যারা জানে এটিএম ভালো তারাও আমাকে বাই করতে পারে নাই। কার্ডের নাম্বারটাই মেরেছিলাম, কার্ডটা আটকে গেছিল, তারপরে ওরা কার্ডটা আমাকে বের করে দিয়েছে।